বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ অঞ্চল। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কবে কোথায় কতটা বর্ষণ হবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, তার জেরে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 2-3 দিনে তার আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিমে উড়িষ্যা উপকূলের দিকে এগোবে। এর পাশাপাশি রয়েছে অক্ষরেখা, রাজস্থান থেকে দক্ষিণ পূর্ব দিকে যার বিস্তৃত। ওই অক্ষরেখা উড়িষ্যা উপকূল হয়ে নিম্নচাপ অঞ্চলে প্রবেশ করেছে, রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে। নিম্নচাপ অঞ্চল অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। 10টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 জুলাইয়ের পর থেকে। আবহাওয়া দপ্তর শুক্রবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির তালিকায় এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারও। সেদিন পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে যে হারে বৃষ্টি হচ্ছিল তা খানিকটা কমেছে। তবে শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করছে হাওয়া অফিস। 18 এবং 19 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া থাকবে। সমুদ্রের উপর হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। এছাড়া 20 থেকে 22 জুলাই পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকাতেও সমুদ্র উত্তাল থাকবে। 18 থেকে 22 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।